সরাসরি দিল্লির ছবি দেখছেন, সংসদ চত্বরের ছবি। সাংসদদের সাসপেনশনের প্রতিবাদ, আজ গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ বিরোধী সাংসদদের। রাহুল গান্ধী, কংগ্রেসের রাহুল গান্ধী, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের। অর্থাৎ এখানেও এক বিরোধী ঐক্যের ছবি দেখা যাচ্ছে সংসদ চত্বরে। কারা রয়েছেন, কি কর্মসূচি চলছে, কখন থেকে চলছে, কতক্ষণই বা চলবে, জানবো। রাজীব প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন। রাজীব, দেখো, সংসদে আমরা দেখেছি গতকাল যেভাবে নজিরবিহীন ভাবে লোকসভা এবং রাজ্যসভা থেকে বিপুল সংখ্যক সাংসদদের, বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। তার প্রেক্ষিতে গতকালই তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিল যে তারা আজকে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন, সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবেন। সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু এখন দেখা যাচ্ছে যারা সাসপেন্ডেড সাংসদ তাদের সঙ্গে রাহুল গান্ধী এসে যোগ দিয়েছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন একেবারে চুপচাপ, মৌন হয়ে, নীরব বিক্ষোভ। এবং তাতে তাদের হাতে প্ল্যাকার্ড ধরা রয়েছে, যে প্ল্যাকার্ডের কারণে তাদের সাসপেন্ড করা হয়েছে। তারা সংসদ ভবন, যে নতুন সংসদ ভবন এবং পুরনো সংসদ ভবন, তার মাঝে এই গান্ধী মূর্তি, এবং সেই গান্ধী মূর্তির সামনেই আমরা দেখেছি এর আগে নানা ইস্যুতে, সে দ্রব্যমূল্য বৃদ্ধি হোক, যে কোনো ইস্যু হোক, বিক্ষোভ দেখিয়েছেন। আর আজকে সংসদের সুরক্ষা ইস্যুতে মুখ খোলার জন্য, সরব হওয়ার জন্য তারা সাসপেন্ড হয়েছেন, এমনটাই অভিযোগ। আর যে কারণে তারা এখন লোকসভা এবং রাজ্যসভার সাসপেন্ডেড সাংসদরা এসে জড়ো হয়েছেন। সেখানে তুমি দেখতে পাচ্ছ রাহুল গান্ধী, তার পাশে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, এমনকি সেখানে শরদ পাওয়ারকেও দেখা যাচ্ছে। এই যে ছবিটা, অর্থাৎ আজকে যখন বিকেল বেলায় যে 27টি রাজনৈতিক দল তাদের ইন্ডিয়া জোটের যে বৈঠক হতে চলেছে, তার আগে একেবারে সংসদের ভেতর থেকে, সংসদ চত্বর থেকে এই ছবিটা একেবারে ইঙ্গিত পূর্ণ ছবি, ইঙ্গিতবাহী ছবি। তার কারণ বিরোধী ঐক্য, যাতে বলা হচ্ছিল যে 3 রাজ্যের 4 রাজ্যের নির্বাচনের পর তাতে কোথাও না কোথাও চিড় ধরেছে, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে ছবি একেবারে জোটবদ্ধ ভাবে তারা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এবং বলা হচ্ছে যে তারা গণতন্ত্রের হত্যাকারী মোদী সরকার, এরকম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আবারও বলছি, যে ছবি দেখা যাচ্ছে রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত বিরোধী রাজনৈতিক দল, তাদের সাংসদরা, সাসপেন্ডেড সাংসদরা এবং যারা সাসপেন্ড হননি তারাও কিন্তু গিয়ে সেই বিক্ষোভে সামিল হয়েছে। এবং এই ছবি আজকের কতক্ষণ সংসদের সামনে তারা, সংসদ চত্বরে তারা বিক্ষোভ দেখান, আমাদের যেমন নজর থাকবে আজ এই বিজেপি বিরোধী দলের, অর্থাৎ INDI এর বৈঠক, সেই বৈঠকের দিকেও আমাদের নজর থাকবে। আর 81 জন সাংসদকে একদিনে সাসপেন্ড করা নিয়ে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবং যদি হিসেব করে দেখা যায় তাহলে 81 জন শুধু নয়, তার আগে 14 জন সাংসদ, সব মিলিয়ে 95 জন সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবার এই সরকারকেই সাসপেন্ড করবে জনগণ।